আমাকে যেতে দাও না গো দেবতার থানে। আমি জানি তোমাদের এই রোগের নিরাময়ের পথ তিনিই জানেন। সাধু বাবা, ছোট সন্ন্যাসী শুনবে না, কারোর কথা শুনবে না। আপনি ওকে বোঝান সাধু বাবা যে রোগ, এই রোগ সারার নয়, দুরারোগ্য ব্যাধি। আপনি ওকে আটকান। সর্দার, যাকে দেবতা টানেন তাকে আটকানোর সাধ্য যে আমারও নেই। হায় বেনি, আয় চল। তোমাদের তো আদেশ করেনি দেবতা, তাহলে কেন কেন ওদের নিয়ে এলে? কেন আমার হুকুম অমান্য করলে তোমরা? আমরা কি করতাম সর্দার? আমরা যে... চুপ করো, অপদার্থের দল। তোমাদের গ্রাম থেকে দূর করে দিলে তবেই তোমাদের উচিত শিক্ষা হবে। আপনার কথা মেনে আমরা চলে যাব সর্দার, কিন্তু আমাদের কথা একবার শুনুন। কি কথা? আপনি বলুন সর্দার, আমরা কি কেউ দেবতার উপর দিয়ে যেতে পারি? দাঁড়া লোকনাথ। আচ্ছা গুরুদেব, তুমি কি আমাকে দেবতার ধারে যেতে দিতে চাও না? না, আমি তোকে আটকাতে আসিনি। আমি তোর কাছে জানতে চাইছি, তুই তো দেবতার আদেশে এই গায়ে এসেছিলি, দেবতার দেখানো পথে জঙ্গলে গিয়েছিলি, কিন্তু সেখানে গিয়ে তো ওষুধ খুঁজে পেলি না। তাহলে দেবতার কাছে কি জানতে চাইছিস? আমি জানতে চাই উনি আমাকে কেন সেই ওষুধি গাছ চিনিয়ে দিলেন না? উনি কি আমার কোনো পরীক্ষা নিতে চাইছেন, যেমন রাঘব জমিদার বাবুর সময় নিতে চেয়েছিলেন? না লোকনাথ, না। সে পরীক্ষায় তোর প্রাণ যাবার উপক্রম হয়েছিল, সে কথা ভুলো আর মাথায় আনিস না। নিজের কথা ভেবে আটকে গেলে আমি লোকের নাক কি করে হব গুরুদেব? ঈশ্বরের দায়িত্ব আমার প্রাণ বাঁচানো, আর আমার দায়িত্ব অন্যদের প্রাণ বাঁচানো। আমি যে সেটাই করছি গুরুদেব। বেশ, আমি আর তোকে আটকাবো না, কিন্তু একটা কথা মাথায় রাখিস, তোর সাধনা কিন্তু এখনো বাকি। যাবো গুরুদেব, আমার এই কাজ ছেড়ে আমি সাধনা করতেই যাব। বলেছিলিস যে দেবতার ওপর দিয়ে যেতে পারিস না, তাহলে আর এখানে লোকনাথকে নিয়ে এসেছিস কেন? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য? ছোট সন্ন্যাসী রোগ মুক্তির উপায় বার করবে ভেবে আমরা তাকে খুঁজতে গেছিলাম ঠিকই, কিন্তু না গেলে যে জানতে পারতাম না সে কত বড় সাধক। সে প্রকৃতিকে বশ করতে পারে, তার জন্য জঙ্গলে বৃষ্টি আসে। মানে? তুই ভিজলি কেমন করে? সে অনেক কথা রে। জানো গুরুদেব, আমার দেওয়া আগুনে গাছের গায়ে আগুন ধরে গেছিল। সে আগুন নেভালে কি করে? বৃষ্টিতে নেমে গেছে গো। সে কি? বৃষ্টি কখন হলো সন্ন্যাসী ঠাকুর? এখানে সত্যি মনে বৃষ্টি হয়েছে। আশ্চর্য, বৃষ্টি হলে বনের একটা অংশ কি করে ভিজবে? বৃষ্টি হলে তো সমস্ত বন ভিজে যাবে। আমরাও তাই অবাক হয়েছিলাম। তারপর জানলাম বনের ওই অংশটুকুতেই আগুন লেগেছিল, আর সেই দাবানল নেভালেন স্বয়ং দেবী বরাহী। তিনি ছোট সন্ন্যাসীকে দর্শন দিয়েছেন। কি বলছো তোমরা?
ঠিকই বলছি। এতদিন ধরে আমরা দেবী বরাহির পুজো করে আসছি, কই আমরা তো তার দেখা পাইনি। আর ওই ছোট্ট সন্ন্যাসী আমাদের কেউ না হয়ে সে কিনা দেখা পেল। আমাদের তখনই মনে হয়েছিল ওই ছোট সন্ন্যাসী ঈশ্বরের পাঠানো দূত। আমাদের কি তাকে ফিরিয়ে আনা খুব ভুল হয়েছে সর্দার? না না না, কোনো ভুল হয়নি। দেবতা যাকে নিজে টেনে এনেছেন, দেবী বরাহি যাকে নিজে দর্শন দিয়েছেন, তাকে কি আমরা আটকাতে পারি? না সর্দার, না না, তাকে তাড়ানো যায় না। চলো সবাই, সে আমাদের জন্য দেবতার থানে গেছে। আজ আমরা সবাই তার পায়ে মাথা টেকাবো। বাঁচার পথ একমাত্র সেই আমাদের বলতে পারে। চলো চলো, আর দেরি করো না, চলো চলো। তাহলে কি আমাদের দেবতা লোকনাথের মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণের উপায় বাতলে দেবে? হে বাবা নকুলেশ্বর, আমায় পথ দেখাও, রোগ মুক্তির উপায় আমায় বলে দাও। নকুলেশ্বর, তুমি কোন রূপে সেজেছো নকুলেশ্বর? এটা তো নীলকণ্ঠ ফুল। কাল তো এমন লতা দেখিনি দেবতার গায়ে। এই গাছ জন্মালো কখন? এ তোমার কেমন লীলা ঠাকুর? কেন তোমার শরীর জুড়ে এই নীলকণ্ঠ ফুলের সাজ? তুমি কি আমায় কোনো ইঙ্গিত দিতে চাও? কি বোঝাতে চাও তুমি আমাকে? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এই ভয়ানক রোগের ওষুধ জানার জন্য তোমার কাছে ছুটে এসেছি। তুমি দিলে নীলকণ্ঠ ফুল কেন? দেখ লোকনাথ, আমি যতদূর জানি এ ফুল কোনো ঔষধি নয়। এ ফুল শুধু মহাদেবের পুজোয় লাগে। শিব যে নিজেই নীলকণ্ঠ রে। সমুদ্র মন্থনে ওঠা বিষকে পান করে নিজে নীলকণ্ঠ হয়ে সবাইকে রক্ষা করেছিলেন। তাই তারই পুজোয় লাগে এই ফুল। কি আমাদের দেবতার গায়ে এত লতা পাতা কিভাবে এলো? শুধু কি লতা পাতা, দেখো কেমন অজস্র নীল ফুলে ছেয়ে গেছে। কোথা থেকে এলো এই ফুল? আমি জানি এইসব ছোট সন্ন্যাসীর জন্য সম্ভব হয়েছে। দেখো দেখো, এবার দেবতা ঠিক আমাদের উপর কৃপা করবেন। ছোট সন্ন্যাসী, কি তোমরা আমার পায়ে হাত দিচ্ছ কেন? তোমাকে তো দেবতা পাঠিয়েছেন আমাদের রোগ মুক্ত করতে, তাই তো তুমি আমাদের কাছে দেবতার সমান ছোট সন্ন্যাসী। তুমি আসার পরেই তো আমাদের গ্রামে এমন দৈবলীলা ঘটেছে। এই তো নীলকণ্ঠ ফুল, আমাদের ভগবান নীলকণ্ঠ, তার হাতে ধরা পাখিও নীলকণ্ঠ। আর
তার সারা শরীর জুড়ে অজস্র নীলকণ্ঠ ফুল। যেভাবে তুমি তুমি দেবতার দর্শন পেয়েছো, সেভাবে তো আমরা তার দর্শন কোনোদিনও পাবো না। কিন্তু তিনি যে আমাদের কাছে এমন এমন দেবতুল্য কাউকে পাঠাবেন কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম ছোট সন্ন্যাসী। দয়া করে তোমার সেবা করতে দাও ছোট সন্ন্যাসী। একমাত্র তাহলে আমাদের সব পাপ দূর হবে। তোমার সাহায্য যদি একবার জানতে পারি, যথাসাধ্য চেষ্টা করবো তা পূরণ করার। আমাদের ভগবান নীলকণ্ঠ, হাতে ধরা পাখিও নীলকণ্ঠ, আর আজ তার সারা শরীর জুড়ে অজস্র নীলকণ্ঠ ফুল। এই ফুল শুধু মহাদেবের পুজোয় লাগে। শিব যে নিজেই নীলকণ্ঠ রে, সমুদ্র মন্থনে ওঠা বিষকে পান করে নিজে নীলকণ্ঠ হয়ে সবাইকে রক্ষা করেছিলেন। আমি তো শিবকল্প, তাই এই হয়তো বাবা মহাদেবের ইচ্ছে আমিও নীলকণ্ঠ হয়ে বিষ ধারণ করি। তুমি যদি সত্যি আমার স্বাদ পূরণ করতে চাও, আমাকে তবে রোগীদের কাছে নিয়ে চলো মা। আমাকে তুমি মা বলে ডাকলে ছোট সন্ন্যাসী? কেন ডাকবো না গো? তুমি আর আমার মা দুজনেই যে সমান। তোমরা সবাই তো মা। কালিমা আমায় বলেছিলেন এই গোটা জগৎ সংসারে বিছিয়ে আছে মায়ের আঁচল। যেখানেই যাব তার দেখা পাবো। আমায় বলো, তুমি সেই রোগীদের কাছে আমাকে নিয়ে যাবে তো, যারা এই রোগে মরতে বসেছে? তুমি কিন্তু কথা দিয়েছো আমার স্বাদ পূরণ করবে। না না, তুমি ওর এই স্বাদ পূরণ করো না। ওই রোগীদের কাছে ছোট সন্ন্যাসীকে নিয়ে গেলে নিমেষের মধ্যে ওই মারণ রোগ ওর দেহে প্রবেশ করবে। আমাকে এমন অনুরোধ করো না ছোট সন্ন্যাসী। দোহাই তোমার, জেনে শুনে তোমাকে কি করে এরকম বিপদের মুখে ঠেলে দিই? তুমি কিন্তু নিজে থেকে বলেছো আমার স্বাদ পূরণ করবে, তুমি কথা রাখবে না তো? স্বাদ পূরণ করতে চেয়েছি ঠিকই, কিন্তু তোমার ক্ষতি করতে চাইনি। আমার যে পাপ হবে, আমায় তুমি মাফ করো। তুই কেন ওনাকে এইভাবে অনুরোধ করছিস লোকনাথ? তুই কি ওই রোগীদের ছবি? এই রোগ কতটা ছোঁয়াচে সে তো আমি তোকে বলেছি। সে তো বলেছো গুরুদেব, ছোঁয়াচে বলেই তো গ্রামের বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত। কিন্তু আমাকে যে ওদের স্পর্শ করতেই হবে গুরুদেব। কেন? কি হবে ওদের স্পর্শ করে বল? ওদের কষ্ট নিজেকে অনুভব করতে হবে। আমাকে সাধনা করতে হবে ওদের জন্য, যাতে ওদের সব রোগ আমি নিজের মধ্যে টেনে নিতে পারি। আমি তো আর ওদের রোগ নিরাময় করতে পারলাম না, তাই নীলকণ্ঠের মতো ওদের রোগ আমার দেহে নিয়ে ওদের রক্ষা করব। না ছোট সন্ন্যাসী, এ কাজ আমি তোমায় কিছুতেই করতে দেবো না। তুমি যে আমায় মা বলে ডেকেছো, মা আমার সন্তানকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দিই? আমি কথা রাখিনি বলে ভগবান আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু ওই রোগ যাতে কোনোভাবে তোমার শরীরে প্রবেশ না করে, তার জন্য আমি সবকিছু করতে পারি। সর্দার ঠিকই বলেছিল, তোমাকে আমাদের এই গ্রামে ঢুকতে দেওয়াই উচিত হয়নি।
ছোট সন্ন্যাসী, ছোট সন্ন্যাসী, তুই কেন এমন করছিস? একবার ভেবে দেখ, তোর সামনে গোটা জীবনটা পড়ে রয়েছে। আমার একটা কথা শুনবে ছোট সন্ন্যাসী? তুমি যাও, সাধনার পথে যাও। আমাদের কথা আর তোমায় ভাবতে হবে না, যাও তুমি। তুমি না গেলে আমাকে একাই সেখানে যেতে হবে মা। তাই আমি মনস্থির করেছি, আমি ওদের গায়ে হাত দিয়েই ঈশ্বরকে ডাকবো। ঠাকুর, তুমি লোকনাথকে অনেক বড় কাজের জন্য গড়েছো ঠাকুর, ওকে এইভাবে পচে মরতে দিও না ঠাকুর। তুমি কেন লোকনাথকে রোগ মুক্তির উপায় বলে দিচ্ছ না ঠাকুর? তুমি কি চাও না ও সাধনা সম্পূর্ণ করুক? একটু ওর কথা শোনো না গো। যদি মারতে হয় তাহলে এত তিলে তিলে মরছ কেন ঠাকুর? একেবারে ভুলে যাও না ঠাকুর। ওগো, কেউ নেই গো আমাদের এই জ্বালা মেটাবে। হাত পাগুলো কেটে ফেললেও যে এর থেকে কম কষ্ট হতো। ছাড়ো। কিছুতেই নয়, কিছুতেই নয়, কিছুতেই আমি তোকে ভেতরে ঢুকতে দেবো না। তোর যদি ওদের উপকার করা হয় তাহলে বাইরে থেকে করবি। না গো, ওদের কাছে না গেলে যে আমি ওদের কষ্ট অনুভব করতে পারবো না। ছাড়ো, আমাকে আমার কাজ করতে দাও। ছোট সন্ন্যাসী, এমন করো না, তোর ঘোড়া ছোট সন্ন্যাসী, এইভাবে নিজের বিপদ নিজে ডেকে এনো না। কি তুমি কেন এসেছো? চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। তুমি কি আমাদের মতো তিলে তিলে মরতে চাও? এই রোগীর যন্ত্রণা বুঝো? বুঝবো বলেই তো এখানে এসেছি। তোমাদের কষ্ট অনুভব করতে না পারলে তোমাদের সুস্থ করে তুলবো কি করে? এসো না, আমার কাছে এসো না। বড় ভয়ঙ্কর অসুখ। তুমি জল খাবে না? না না, আমি খাবো না, তুমি চলে যাও। ছেলেটা আমার সকাল থেকে খেতে খেতে সারা হয়ে যাচ্ছে, আর আমি এমন হতভাগী মা, ছেলেটাকে যে একটু থামাবো তারও কোনো ক্ষমতা নেই আমার। ছোট সন্ন্যাসীর মন যে এত নরম তা যদি আগে জানতাম তবে কিছুতেই রোগ সারানোর জন্য অনুরোধ করতাম না। কিন্তু ও ছাড়া কেই বা আমাদের এত দুঃখ যন্ত্রণা বুঝবে? ও যে আমাদের মনে আশার আলো দেখিয়েছে। আর আজ যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে আশার আলো নিভে যাবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের কপালে উঠবে এক কলঙ্ক, সন্ন্যাসীর হত্যার কলঙ্ক। আমি ওর কান্না থামাচ্ছি গো, তুমি চিন্তা করো না। না না, ওকেও যে এই একই রোগে ধরেছে গো, দয়া করে তুমি আর তোমার মরণ লেগে এলো না। আর এই
এইটুকু বাচ্চাও এই রোগের প্রকোপ থেকে রেহাই পায়নি। হে মহাদেব, তুমি তো চেয়েছিলে আমি লোকের না হতো, তবে এই কুষ্ঠ রোগীদের এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দাও ঠাকুর, বলে দাও। নাহলে ওদের সব রোগ আমার শরীরে দাও তুমি, আমায় নীলকণ্ঠ করো। আমি সব রোগ জ্বালা সয়ে নিতে পারবো। তুমি এই ভয়ঙ্কর রোগ থেকে ওদের মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও, মুক্তি দাও তুমি।